ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো কলকাতায় ঠান্ডা পড়েছে, অতও পড়েনি বাট ঠান্ডা পড়েছে। তো এর জন্য পিঠে করা স্টার্ট হয়ে গেছে। আমার মা কিন্তু হেভি হেভি পিঠে করে আর পিঠে করতে ভালোবাসে, আর আমরা খেতেও ভালোবাসি। তো ফার্স্ট পিঠে, এরপরে কিন্তু একটা পিঠে সিরিজই হবে, কেন কি মা রোজই প্রায় পিঠে করবে। রোজ বলতে সপ্তাহে সপ্তাহে করবে। তো পিঠের সিরিজ আলাদা করে হবে, তো ওটারই আজকে স্টার্টিং। আজকে অ্যাকচুয়ালি বড়ি বড়ি দেওয়া যে ডালটা হয়, কি ডাল মা? বিউলির ডাল দিয়ে মা এই পিঠেটা করবে। চালের গুঁড়ো দিয়ে বিউলির ডাল দিয়ে করবে। এটা আপনারা গুড় দিয়েও খেতে পারেন, বা ওই ধোসাতে যে সাউথ ইন্ডিয়ান তরকারিটা হয় ওটা দিয়েও খেতে পারেন, বা যে কোনো মিষ্টি দিয়েও খেতে পারেন, এটা খাওয়া যায়। তো ওটা আজকে করবে। আর মা বড়িও দিয়েছে, সেই ব্লগও কিন্তু আছে আমার চ্যানেলে, গিয়ে দেখবেন। আর তো চলুন স্টার্ট করে, এখন মা কি করছে দেখাই। বলো। ডাল ফাটাচ্ছি। আচ্ছা, বেটে নিয়েছো তাহলে ভিজিয়ে? কিছু দিয়েছো নুন টুন? এবার দেবো। আচ্ছা, নুন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখানে 100 বিউলির ডাল বেটে নেওয়া হয়েছে। তো 100 বিউলির ডালে মা এরকম বাটির 1 বাটি চালের গুঁড়ো দেবে। এটাতে কি নর্মাল জল দিয়েই করতে হবে? আচ্ছা, চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এবার এটাকে কেমন হবে গোলাটা? খুব পাতলা না খুব মোটা না মিডিয়াম? মিডিয়াম। এই যে। আচ্ছা, প্রথমে এরকম মেখে নিতে হবে। আচ্ছা, কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আমাকে, আর কি পিঠে দেখতে চান সেটাও জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব। ভালো সেন্ট হচ্ছে ডালটা। এরকম করে ভালো করে মেখে নিতে হবে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, এটা খুবই হেলদিও, পিঠেটা খুবই হেলদি এই পিঠেটা। তো দেখলেনি মা কিভাবে করছে। তো এটার জন্য বিউলির ডালটাকে আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন, তারপরে এইভাবে মিক্সিতে বেটে নিলেই হবে। নিয়ে তারপরে তো পদ্ধতি মা দেখালোই। আর এটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, এরকম দেখতে হবে। খুব পাতলা না, খুব ঘনও না, একটা মিডিয়াম টেক্সচার আপনারা রাখবেন। একটু তুলে দেখাও না, মানে এরকম তুলে দেখো। এটা একটু রাখতে হবে, তাই তো 5-10 মিনিট। এই যে আমাদের বড়ি কিন্তু শুকিয়ে গেছে, মা ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছে। এবার আমি এগুলো তুলবো, আমার তুলতে মজা লাগে তাই আমি তুলবো। আর এই যে এগুলো পোস্তর বড়ি, এগুলো আলাদা তুলবো। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট ইন রিয়েল বোঝা যাচ্ছে যে গায়ে পোস্ত। দেখুন, এটা পোস্তর বড়ি, আর এগুলো নর্মাল বড়ি। তো ওখানে ডালটাকে ভালোভাবে মাখিয়ে মা রেখে দিয়েছিল, বললো একটু 10-15 মিনিট রেখে দিলে ভালো হবে পিঠেটা। তো তখনই আমি এসে এই বড়িগুলোকে তুলে নিচ্ছিলাম। এটা আমার করতে খুবই ভালো লাগে, ছোটবেলা থেকেই করি। আর যারা আমাদের মানে মা যে বড়ি দিয়েছে আমরা সবাই মিলে, তো ওটার ব্লগটা প্লিজ দেখবেন আর দেখে জানাবেন কেমন হয়েছে। খুব সহজ পদ্ধতিতে দেখানো আছে, খুব ইজিলি আপনারা দিতে পারবেন। আর এই যে আমি বসে বসে তুলছি, কাউকে তুলতে দেবো না, আমি একাই তুলবো। টাইম লেগেছে বাট আমিই করবো, খুব ভালো লাগে ভীষণ। তো দেখুন কি সুন্দর হয়েছে বড়িগুলো দেখতে। আওয়াজ করে দেখাই। সব বড়ি তোলা হয়ে গেছে। এই যে আমাদের পোস্তর বড়ি, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও এই পদ্ধতিতে দিয়ে দেখুন, হেভি হবে। আর এই যে ডালের বড়ি, হেভি হয়েছে, ফাটাফাটি। এই যে এখানে চাটু বসিয়ে দেওয়া হয়েছে, এখানে গোলাটাও রেডি। আর মা এখানে সাদা তেল ইউজ করছে। আমার সেই বেগুনের বোটা দিয়ে করতে, বেগুন নেই, মা বেগুনের বোটা দিয়ে করতে, এখন কি একটা কটনের ক্লথ দিয়ে করছে। তো চলুন আপনাদেরকে দেখাই।
হবে, কেন কি তোমার আপনাদের চাটুটা টেম্পারেচারটা সেট হওয়াটা একটু মুশকিল। তো প্রথমেরটা একটু হালকা এরকম হবে, তাতে ভয় পাবেন না, কিন্তু পরেরগুলো স্মুথ উঠবে। চাটুর টেম্পারেচার সেট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে করে নিতে হবে একের পর এক। দারুণ লাগে। মা এখানে ক্ষীরও বানিয়েছে, ঠিক আছে। আর এই যে এদিকে আমাদের ডালের পিঠে রেডি, এটা ক্ষীর দিয়ে খাওয়া হবে। তো কেমন লাগছে জানাবেন।